প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জেসমিনা রাফেদৌসি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ঢাকা সহ বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ, সরকারকে 3 দিনের আলটিমেটাম আন্দোলনকারীদের। চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষার আহ্বান ওবায়দুল কাদেরের। 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্বপূর্ণ সফরে 20টি সমঝোতা সই হওয়ার সম্ভাবনা। গভীর রাতে হঠাৎ অসুস্থ বেগম খালেদা জিয়া। এভার কেয়ার হাসপাতালে ভর্তি, জীবন হুমকির মুখে, জীবন সংকটে জানিয়ে নিঃশর্তমুক্তি দাবি মির্জা ফখরুলের। গাজীপুরের জোরপুকুরপাড় এলাকায় মাটি খুঁটি বেরিয়ে এল 16টি তাজা গ্রেনেড, নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 6 জনের মৃত্যু। লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় বাস চাপায় নানা ও নাতির হৃদয় বিদারক মৃত্যু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো সংবাদে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের 7ম দিনের আন্দোলন ও বাংলা ব্লকেটে বিকেলে কার্যত অচল হয়ে যায় রাজধানী ঢাকার একাংশ। শাহবাগকে কেন্দ্র করে আশেপাশের সড়কগুলো অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকা এসব এলাকায় তৈরি হয় তীব্র যানজট ও জনভোগান্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নে সরকারকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। একই সঙ্গে মঙ্গলবার অবরোধ কর্মসূচি না রেখে অনলাইন অফলাইনে প্রচারণা চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া বুধবারের কর্মসূচি মঙ্গলবার ঘোষণা করার কথাও জানিয়েছেন আন্দোলনকারীরা। আরো জানাচ্ছেন নুসরাত শারমিন। কোটা প্রথার বিলুপ্তি নয়, সংস্কারের দাবিতে উত্তাল রাজধানী সহ গোটা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে 4 দফা দাবি নিয়ে রাজপথে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পালন করছে ব্লকেট কর্মসূচি। আন্দোলন আরো বেগবান করতে রাজধানীতে বিকেলে শাহবাগ চত্বর অবরোধ করে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় আশেপাশের সড়কগুলো। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার কথা জানান তারা। কোটা কাদের দেওয়া যেতে পারে? যারা অনগ্রসর তাদের দেওয়া যেতে পারে, কিন্তু যারা অলরেডি সুবিধা পাচ্ছেন এই ধরনের বৈষম্যমূলক কোটার আমাদের দরকার নেই। একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে যদি মেধাবীরা সুযোগ না পায় তাহলে তো সেটা হইল না। কোটা একেবারে উঠে যাক সেটা না, এটা সংস্কার হোক, এটা কমিয়ে আনা হোক। আমরা মূলত কোটা সংস্কারটা যাচ্ছি আর কি। কোটা পদ্ধতিকে সংস্কার করে এরকম একটা সহনীয় পর্যায়ে আনা হোক যাতে মেধাবীরা এবং যারা প্রকৃত মেধাবী তারা বেরিয়ে আসুক। যতদিন পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবি আমরা না আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। ব্লকেট কর্মসূচি চলছে এবং চলবে উল্লেখ করে মেধাবীদের বৈষম্য নিরসনে প্রয়োজনে সারা দেশে কর্মসূচি বিস্তৃত করার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। আমাদের এই দাবি সরকারের বিরুদ্ধে না, হাইকোর্টের বিরুদ্ধে না, আমাদের এই দাবি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। যতদিন না সরকার মেনে নিচ্ছে আমরা ততদিন পর্যন্ত আন্দোলন করবো এবং পুরো বাংলাদেশকে বন্ধ করে দিব। তারপরে যদি সরকার না মেনে নেয় আমরা কখনো আমাদের বিশ্ববিদ্যালয়ে ফিরবো না, কখনোই বাংলাদেশকে সচল হতে দেবো না। তারপরে দেখতে চাই কতদিন পর্যন্ত তারা আমাদেরকে আটকায় রাখে। বৈষম্য নিরসনে কোটা প্রথার বিলুপ্তি নয়, সংস্কার চায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন করার কথা জানিয়েছেন তারা। সে লক্ষ্যে কিন্তু আজ বিকেল 4টা থেকে শাহবাগকে কেন্দ্র করে যতগুলো রুট রয়েছে সবগুলো রুট অবরোধ করে রেখেছেন তারা। শাহবাগ কোটা আন্দোলন থেকে নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারীরা। বরিশালে কোটা বিরোধী আন্দোলনের 7ম দিনের মতো রাজপথ অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। গাছের গুঁড়ি ফেলে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে SM হামিমের রিপোর্ট। বরিশালে কোটা বিরোধী আন্দোলনে 7ম দিনের মতো রাজপথ অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। সরকার দাবি মেনে না নেওয়া পর্যন্ত এভাবে তাদের লাগাতার কর্মসূচি চলবে বলে জানায় শিক্ষার্থীরা। অনগ্রসর জনগোষ্ঠী ব্যতীত অন্য কারোর জন্য কোটা ব্যবস্থা রাখা যাবে না। কর্মসূচির মধ্য দিয়ে আমাদের দাবি আদায়ের চেষ্টায় থাকব। দুর্ভোগ চাই না, আমরা অতি সত্বর এটার সুষ্ঠু সমাধান চাই। কোটা প্রথা বাতিলের দাবিতে গাছের গুঁড়ি ফেলে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফ্লাইওভার, রেললাইন সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের কাছে সুযোগ সুবিধা তেমন নাই। ময়মনসিংহে সরকারি চাকরি কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ 4 দাবিতে আজও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 1:30 থেকে 3:15 পর্যন্ত ক্যাম্পাসে জব্বারে মোড়ে সমাবেশ ও ঢাকা ময়মনসিংহ রেলওয়ে জামালপুর গ্রামী আন্তনগর অগ্নিবীণা ট্রেন অবরোধ করে শিক্ষার্থীরা। এতে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে টাউন হল মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক ফজল ইসলাম সহ অনেকেই। SM হামিম, মাই টিভি। জনগণের ভোগান্তি হয় এমন কোনো কর্মসূচি না দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আদালত কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছেন। সরকারের পক্ষ থেকে ফের আপিল করা হয়েছে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ পরিহার করা দরকার। সেতুমন্ত্রী বলেন, শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে, সিদ্ধান্ত নিতে হবে বাস্তবতার আলোকে। সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে। দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন এবং আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে নিশ্চয়ই একটা চূড়ান্ত রায় প্রদান করবে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবিতে 8ম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করেছেন শিক্ষকরা। দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্ব প্রতিষ্ঠানে তাদের কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এতে অচল হয়ে পড়েছে দেশের উচ্চশিক্ষা। শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করেন শিক্ষকরা। গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক দফা দাবিতে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বেইজিং সময় সন্ধ্যা 6টায় বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় বেলা 11:05 বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। 8 থেকে 11 জুলাই বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী 10 জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20টি থেকে 22টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। খালেদা জিয়ার জীবন হুমকির মুখে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার নিঃশর্ত মুক্তির দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। চিকিৎসাধীন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে দেখে তিনি এসব কথা বলেন। দুর্নীতির প্রশ্রয় দেওয়ার কারণে সব ক্ষেত্রে ব্যর্থ এবং ঋণগ্রস্ত হয়ে পড়ায় সরকার প্রধান এখন নতুন করে বিভিন্ন দেশে ঋণের জন্য ধর্ণা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। সোমবার ভোরে গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। দ্রুত তাকে নিয়ে ভর্তি করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। এর আগে 22 জুন অসুস্থ হয়ে পড়লে একই হাসপাতালে ভর্তি রেখে 23 জুন হৃৎপিণ্ডের পেসমেকার বসানো হয় এবং 10 দিন পর বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিক্স সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ এনে তার লিভারেও অস্ত্রোপচার করা হয়। হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে দেখতে যান বিএনপি মহাসচিব। পরে গুলশান কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন তিনি। উনি এখন অত্যন্ত অসুস্থ, কত অমানবিক একটা সরকার, তারা এই বিষয়টাকে কোনো মতেই গুরুত্ব দিতে চায় না। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, চরম অন্যায়, প্রতিহিংসার কারণে তাকে এইভাবে
আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এখন এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়েও মন্তব্য করেন বিএনপির শীর্ষ এই নেতা। এই সরকারের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে সবাই দুর্নীতিবাজ এবং এত বেশি দুর্নীতি করেছে যে এখন আপনার ঋণের যে ট্র্যাপ সেই ফাঁদে আমরা পড়ে যাচ্ছি এবং সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে তারা এখন চতুর্দিক থেকে আপনার এটা চেষ্টা করছে আরেকটা ঋণ নিয়ে একটা ঋণ শোধ করা, একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা। সব জায়গাতেই যারা ব্যর্থ হয়ে যাচ্ছে, আপনার ঠিক মতো চালাতে পারছে না, তাদেরকে কিন্তু এই কাজটা করতে হয়। শিক্ষক এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়েও দলীয় অবস্থান আবারও তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন, প্রশ্নই উঠতে পারে না। তবে যেটা সত্য সেটাকে সত্য বলবো, যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো, এটা আমরা সবসময় বুঝি। তো দেশের মানুষ যে এখনো আপনার তাদের দাবিতে, অন্তত তাদের স্বার্থে যে তারা এখনো ঐক্যবদ্ধ হয়, সেটা আমাদেরকে বরঞ্চ অনুপ্রাণিত করছে। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে ওলামা দলের মিলাদ মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার জন্য গোটা জাতি প্রত্যাশা করছে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। মাটি খুঁড়তে বেরিয়ে এলো 16টি তাজা গ্রেনেড। গাজীপুর সিটি কর্পোরেশনের সদর মেট্রো থানার জোরপুকুর পাড় এলাকায় একটি জমির মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় কলসির ভেতর পাওয়া যায় গ্রেনেডগুলো। খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশ ও ঢাকার বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডগুলোর বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। প্রতিনিধি আব্দুল হামিদের তথ্যচিত্রে SM আরিফের রিপোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশনের জোরপুকুরপাড় এলাকায় একটি জমিতে মাটি খুঁড়তেই কলস ভর্তি বোমা সাদৃশ বস্তু দেখতে পান নির্মাণ শ্রমিকরা। ঘটনাটি জমির মালিককে জানালে 999-এ ফোন দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনেন তিনি। শ্রমিকটা খনন কাজের পরে কিছু দেখতে পায় বিস্ফোরকমূলক, তখন আমাকে ইনফর্ম করে। আমি সাথে সাথে 999-এ ফোন করি, সদর থানা তো অবগত করি। তখন পুলিশ ইউনিট আইসা ওরা দেখা এনশিওর করে যে গ্রেনেড জাতীয় পুরানা কোনো কিছু হবে, তখন মনে করেন তারা বন্ধ করে দেয় আর কি গেট। স্থানীয় থানা পুলিশ এসে প্রাথমিকভাবে ধারণা করে কলসিতে রাখা বস্তু পরিত্যক্ত গ্রেনেড। এই খবরে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। ওই মালিক যে বাড়ি করতেছে বলতেছে যে আঙ্কেল এনে কি পাওয়া গেল, এই মনে কোনো বিস্ফোরক হতে পারে। গ্রেনেড দেখছি না, গ্রেনেড ফুটাইছে তো শব্দ হচ্ছে। একটা ভয় ভয় কাজ করতেছে যে বোমা এই জায়গায় আসতে। পরে ঘটনাস্থলে আসে বোম ডিসপোজাল ইউনিট। রোবট সহ বোম শনাক্তকারী যন্ত্রপাতি ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষার পর 16টি তাজা গ্রেনেড উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়। প্রচুর শক্তিশালী গ্রেনেড, যেটা আরজেস গ্রেনেড বলা হয়, এই ধরনের গ্রেনেডগুলো দেখলাম আমরা। রোবটের মাধ্যমে প্রত্যেকটা যেই গ্রেনেডগুলো আছে এগুলো আমরা দেখার চেষ্টা করি যে এগুলোর পিনগুলো অক্ষত আছে কিনা, কারণ আপনারা জানেন যে গ্রেনেডের পিনটা খুলে ফেললে এটা তখন খুবই রিস্কি থাকে আর কি। বম স্যুট পরে তারা ওই ঘটনাস্থলে গিয়ে প্রত্যেকটা বিস্ফোরক আমরা ইন্ডিভিজুয়ালি আমরা ডিসপোজ করতে সক্ষম হই। গ্রেনেডগুলো কত আগের বা কোন দেশের তৈরি তা জানা যায়নি। এসব জানতে গ্রেনেডগুলোর নমুনা ফরেনসিক ও বিস্ফোরক অধিদপ্তরে পাঠানো হবে। বিষয়টি গাজীপুর মহানগর পুলিশ সহ কাউন্টার টেরোরিজম ইউনিট তদন্ত করছে। SM আরিফ, মাইটিভি। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক দক্ষিণ পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। এই সময় দুর্ঘটনাস্থল দেখতে গিয়ে আরও একজনের মৃত্যু হয়। স্থানীয়রা জানান সকাল 8:30টার দিকে রেল লাইনের পাশে 5টি মরদেহ দেখতে পান তারা। পরে রেল লাইনে ছড়িয়ে থাকা মরদেহগুলো উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পুলিশ মরদেহ শনাক্তের কাজ করছে। নিহত সকলেই পুরুষ এবং তাদের বয়স 20 থেকে 32 বছরের মধ্যে। অন্যদিকে দুর্ঘটনা দেখতে গিয়ে মৃত ব্যক্তিরও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস চাপায় শিশু মিম আক্তার ও তার নানা নসির মোল্লার হৃদয় বিদারক মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলা পূর্ব হাজিরপাড়া এলাকায় সিয়াম পেট্রোল পাম্পের সামনে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর মরদেহ ও আহত ব্যক্তিকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নসিরও মারা যান। এই ঘটনায় বাস চালককে আটক করা যায়নি। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের পুষ্টিমান ঠিক রাখতে পলিশ করা চকচকে চাল বাজারজাত বন্ধে আইন করা হয়েছে। খুব শীঘ্রই এর বাস্তবায়ন করা হবে। পলিশ করা চকচকে চাল আর বাজারে থাকবে না। দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। মন্ত্রী আরও বলেন, নতুন আইন অনুযায়ী ধান থেকে চাল করার সময় সর্বোচ্চ 2 ছাঁটাই দেওয়া যাবে। চাল বেশি পরিমাণে ছাঁটাই করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। খুব তাড়াতাড়ি 6 মাস 9 মাসের মধ্যে আপনারা চকচকে চালটা পাবেন। আমরা চাউলটা পালিশ করতে দেব। পালিশ করতে দেওয়ার ফলে অনেক সময় ইউরিয়ার পানি দিয়েও পালিশ করে, স্যালাইন পানি দিয়ে পালিশ করে। 5 বার পালিশ করার ফলে যে চকচকটা হয়, এর মধ্যে খাদ্যের কোনো গুণাগুণ থাকে না। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দুধকুমার নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরবর্তী এলাকাসহ নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নাগেশ্বর উপজেলার 2টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আমিনা হীরার রিপোর্ট। গত 3 দিন ধরে বন্যার পানি অপরিবর্তিত রয়েছে। তবে হঠাৎ করে দুধকুমার পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নাগেশ্বরী উপজেলার 2টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ফলে চরাঞ্চলের মানুষের পাশাপাশি মেইনল্যান্ডের মানুষও বন্যা কবলিত হয়ে পড়েছে। বিশেষ করে বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। মানুষের খাবার ও গবাদি পশুর খাবারের সংকট দেখা দিয়েছে। খাওয়া দাওয়ার অবস্থা সেই মনে করো, কালকে আনছি দুপুরে, আজকেও যে দুপুরে রান্না করতেছি, আর চুলের মোটেরও ব্যবস্থা খারাপ। এখন মনে করো সত্যি আসে লাগে, রাস্তাঘাট সবগুলো তলে গেছে। যেমন পোকামাকড়ের ভয়, সাপ বা বিচ্ছু কামড়াবে এরকম কিছু, এই কারণে আমরা এখান থেকে আশ্রয় নিচ্ছি অন্য এলাকায়। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি রয়েছে, তবে খুব ধীর গতিতে পানি কিছুটা কমলেও দুর্ভোগে রয়েছে দুর্গতরা। দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 9 সেন্টিমিটার কমে বিপদসীমার 78 সেন্টিমিটার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 5 সেন্টিমিটার কমে বিপদসীমার 114 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার 50টি ইউনিয়নের 2 লাখ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। বন্যার কারণে তলিয়ে গেছে 8000 হেক্টর ফসলি জমি। 259টি প্রাথমিক বিদ্যালয় ও 67টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। আমাদের ঘর বাড়িতে পানি উঠে গেছে, আমাদের খাবার দাবারের অসুবিধা হইতাছে। টিউবওয়েল তলায় গেছে, পানি কি খায় না খায় খুবই অসহায়। টানা 6 দিন বাড়তে থাকার পর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে এবং কাজীপুর পয়েন্টে কমতে শুরু করেছে। তবে জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার অভ্যন্তরীণ চরাঞ্চলের 34টি ইউনিয়নের 83,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে 6500 হেক্টর জমির ফসল। পানি ওঠায় বন্ধ রয়েছে 78টি শিক্ষা প্রতিষ্ঠান। তবে সর্বশেষ যমুনার পানি স্থিতিশীল রয়েছে। গরু ছাগল বাছুরগুলা থাকার কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো জায়গা নাই, দেখেন না চারিদিক দিয়ে পানি, প্রতিটা জায়গায় আনাচে কানাচে পানি। বর্তমানে মনে করেন যে খালি মানুষ টান খুঁজতেছে
জ্বালা সচ্ছি নেন নিকে। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে যমুনা নদীর পানি 13 সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার 71 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানিবন্দী 1,80,000 মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। বন্যার্ত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাদ্য সংকটের পাশাপাশি পশু প্রাণীরও খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্ধ রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান, ডুবে গেছে কয়েক হাজার হেক্টর জমির শস্য। সরকারি ও বেসরকারিভাবে বন্যার্থদের জন্য ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। আমেনা হীরা, মাই টিভি নিউজ। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্দশা কাটছে না পানিবন্দী মানুষের। 1 মাসের মধ্যে 3 দফা বন্যা খাদ্য সংকটে পড়েছেন বন্যা কবলিতরা। স্থানে স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি নামছে না সীমান্তবর্তী জকিগঞ্জ বিভিন্ন উপদ্রুত এলাকায়। জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়কগুলো তলিয়ে থাকা এবং দুর্গম এলাকায় যাচ্ছে না ত্রাণ সহায়তা। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 2022 সালের বন্যার ভয়াবহ স্মৃতি ভোলার আগে গত কয়েক মাস আগে সিলেটে 3 দফা বন্যা হানা দিয়েছে। দফায় দফায় বন্যায় পানিবন্দী হয়ে পড়ে 8 লাখের বেশি মানুষ। ফলে জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন লক্ষাধিক মানুষ। এছাড়া ঘরবাড়ি, গবাদি পশু সহ আটকে পড়ে আরো কয়েক লাখ মানুষ। বন্যায় কর্মহীন ও বেকার হয়ে পড়েছে অনেকে। বর্তমান পরিস্থিতি খুব খারাপ, আগের বাণী থেকে আরো বেশি। মানুষের অবস্থা এমন অবস্থা হয়েছে, ঘর বাড়ি ডুবাইয়া কিচ্ছু নাই। মূল সড়কের পার্শ্ববর্তী বন্যা কবলিত এলাকার মানুষ সরকারি বেসরকারি সহায়তা পেলেও দূরবর্তী এলাকায় যাচ্ছে না কোনো ধরনের ত্রাণ। ফলে বন্যার্তদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র হাহাকার। বিভিন্ন জায়গা একদম পানি প্লাবিত হয়ে গেছে, এইটা জায়গা পর্যন্ত গিয়া ত্রাণ পৌঁছে না এবং মানুষ শুকনা জায়গাতে গিয়া ত্রাণ নিতে পারেন না। 2-3 দিন আমরা উপাস রয়েছি, সরকার তো কোনো কিছু পাইছি না। ও আমরা বারোইয়াও দেখি কোনো ভাই কিছু নাই। এদিকে সিলেটের জকিগঞ্জে 2টি সহ বেশ কয়েকটি বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন কবলিত এলাকা দিয়ে হু হু করে পানি লোকালয়ে ঢুকছে। আমি সকালে আইছি, আমার বাগনা বাড়ির নেবাদ ঘরের ভিতরে পানি, ঘরের ভিতরে হাঁটু পানি, ওরা লিয়া এখন যাইরাম গিয়া বাড়ি বসাই গিয়া ঘরের ভিতরে পানি ছিল। সকালে পানি কিছু বাখর দিচ্ছি, বাখরের পরে এখন আবার সিমি পানি উঠে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড। আমরা অনেকগুলো জায়গাতে কাজ করছি, কাজগুলো যেহেতু আমরা মাটি দিয়ে স্ট্যান্ড বাড়াইতে পারি না, আবার এটা এখন যেটা আছে যে পানির লেভেলটা একটু কমলে পরে আমরা তা শুরু করবো। 1 মাসের মধ্যে 3 দফা বন্যায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন সিলেটের পানিবন্দী মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অফ মালয়েশিয়ার আয়োজনে মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টাল কুয়ালালামপুরে এই প্রদর্শনী হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগির। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি ভি ক্রমভদ্রন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতা মকবুল হোসেন মকুল, কামরুজ্জামান কামাল, সিআইপি ওহিদুর রহমান ওহিদ সহ অনেকে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা সহ বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ, সরকারকে 3 দিনের আলটিমেটাম আন্দোলনকারীদের। চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষার আহ্বান ওবায়দুল কাদেরের। 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্বপূর্ণ সফরে বৃষ্টি সমঝোতা সই হওয়ার সম্ভাবনা। গভীর রাতে হঠাৎ অসুস্থ বেগম খালেদা জিয়া, এবার কেয়ার হাসপাতালে ভর্তি, জীবন হুমকির মুখে। জীবন সংকটে জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবি মির্জা ফখরুলের। গাজীপুরের জোরপুকুরপাড় এলাকায় মাটি খুঁড়তেই বেরিয়ে এল 16টি তাজা গ্রেনেড, নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। নরসিংদীর রায়পুরে ট্রেনে কাটা পড়ে 6 জনের মৃত্যু। লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় বাস চাপায় নানা ও নাতির হৃদয় বিদারক মৃত্যু। দর্শক, এছাড়া এখনকার আয়োজনে ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, Facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।